হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গ্রাফিক্স ডিজাইনের এইরকম নতুন নতুন লোগো ডিজাইনগুলো নিয়ে আপনাদের মাঝে আসি। আজও এসেছি। আমরা এই ধরনের একটা লোগো ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনাদের A to Z দেখিয়ে দেব। তো বন্ধুরা, লেটস গো। চলুন আমরা কিভাবে এই ধরনের লোগো ডিজাইন ক্রিয়েট করব সেটা দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা। বাংলাদেশ লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এই বিষয়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাকে ফন্ট টাইটেলটা আমি একটা নিয়ে নিচ্ছি, টি দিয়ে আমি এই টাইপ টুলস দিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে বাংলা লিখব। তো বাংলা লেখার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার বি চাপতে হবে। এখন এরপর আপনাকে ফন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তো ফন্ট আমি যে কোনো একটা ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এরপর আমি এটাকে লিখে নিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই ধরনের একটা লোগো আমি ক্রিয়েট করে দেখাবো আপনাদের। কিভাবে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই লোগোটি ক্রিয়েট করব সেই বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা। এর সর্বপ্রথম আমি এটার একটা কালার দিয়ে দেবো, যে কালারটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের থাকে সেই কালারটি আমি দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে আমি যে কালারটি দিতে যাচ্ছি সেই কালারটিকে সিলেক্ট করলে সেই কালারটি হয়ে যাবে। আমি একটু লাইট কালার দিতে যাচ্ছি, লাইট কালারও হয়ে যাবে। তো আমি এই লোগোটা আমি কিভাবে ক্রিয়েট করব সেই বিষয়টি আপনাদের দেখিয়ে দেবো। তো লেটস গো, আমি কিভাবে ক্রিয়েট করি সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সর্বপ্রথম আমি একটা ইলিপস টুলস নিয়ে নিচ্ছি। ইলিপস টুলসটি নেওয়ার জন্য আমার যে কাজটি করতে হবে, শিফট এবং অল্টার চেপে আমরা সমান রেশিওতে একটা সার্কেল ক্রিয়েট করবো। এই আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম। এই সার্কেলটা আমরা শুধু স্টকটা রাখবো, ফিলটাকে রাখে দেব। আমি এটা একটু স্টকটাকে বাড়িয়ে দিলাম। সেম একইভাবে আমি যে কাজটি করলাম এইখানে, এরপরে আমি যে কাজটি করব, আবার সমান রেশিওতে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব এবং সমান রেশিওতে আমি এটা একটু ছোট করে নেব। দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু আমি ছোট করে নিয়ে নিলাম। তো এইটা ছোট করার পর আমার সুন্দর করে আমি এখানে এটাকে আমি একটা কালার দিয়ে দেব, যেটা আমার বাংলাদেশ লোগোতে থাকে। সেম একইভাবে আমি এটার স্টকটাকে নান করে দিয়ে দেব। এখন কাজ হচ্ছে যে আমার বাংলাদেশ লোগোটাকে আমি কিভাবে কাজে লাগাবো, এই কিভাবে ক্রিয়েট করব আমি আপনাদের দেখিয়ে দেব, একদম A to Z দেখিয়ে দেব। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, বাংলাদেশ লোগো, এটাকে কপি করে নিলাম। আমি কপি করে আর এক জায়গায় একটা পেস্ট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এরপর যে কাজটি করতে হবে, আমাকে এটাকে সুন্দর করে ধরে আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় আমাকে যাইতে হবে অবজেক্ট থেকে যাইতে হবে আমরা এখান থেকে ম্যাক উইথ দা ওয়ার্ফে ক্লিক করব। তাহলে আমরা দেখতেছি ইভিলফস ডিস্টর্টে গিয়ে এবং ম্যাক উইপসে ক্লিক করলে দেখেন আমার এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো আমি কিন্তু এটা চাইলে যে যত করতে চাচ্ছি বাঁকা, সেটা কিন্তু সেইভাবে বাঁকা হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমি এটাকে সমান রেশিওতে আমি এটাকে বাঁকা করে নিব। দেখেন এইখানে আমি রাখবো। এটাকে আমরা এডিট করার জন্য আমরা কিন্তু কারো এটা বাঁকা করে নিতে হবে, কারণ এটা আমাকে একদম একটা স্টেডে নিয়ে আসতে হবে। তাহলে সে কি করতে হবে, অবজেক্টে যেতে হবে এবং আমরা একইভাবে ওয়েবসে যাব। আমরা এটাকে এডিট করে নিতে পারবো। আমরা এডিট করার জন্য এটাকে সিলেক্ট করে নেব। সর্বপ্রথম আমরা সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা, আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে পূর্বের অবস্থায় যাচ্ছি, এটাকে সিলেক্ট করে নেব। আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইটাকে আমরা আরো সুন্দর করে বাঁকা করার জন্য বা আরো সমান রেশিওতে করার জন্য আমরা কিন্তু এইভাবে এটাকে নিতে পারি। তো এটা যেন আরো আমাদের রাউন্ড আরো সুন্দর হয়, সেই রাউন্ডটা সুন্দর করার জন্য যে কাজটি করতে হবে, আমাকে প্রথম অবস্থা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে আমরা আরো ওয়ার্প করার জন্য, তাহলে ওয়ার্প করার জন্য ডান বাটনে আমি ক্লিক করে আমাদের ম্যাক দা পিক্সেল বা ওয়ার্পটাকে আরো সুন্দর করার জন্য আমরা কিন্তু এটা করে নেব। তো এই ওয়ার্কটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে অবজেক্টে যাইতে হবে। অবজেক্ট থেকে একইভাবে আমরা এই ইভ্যালুয়েশন অপশনে যাব বা এক্সপান্ড এডিট ইভ্যালুয়েশনে যে ক্লিক করব। এডিট ইভ্যালুয়েশনে ক্লিক করলে আমরা কিন্তু এই যে এখানে দেখেন সুন্দর করে আরো বাঁকানো করা যেতে পারে, বা আমরা যেভাবে রাখতে যাচ্ছি এইভাবে আমরা সুন্দর করে একটু রাউন্ড করে নেব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটাকে আমরা আরো সুন্দর করে বসিয়ে নেব।
তো এইভাবে কিন্তু আমরা এটা একটু ফন্টটাকে একটু বড় করেও নিতে পারি, একটু বড় করে নিচ্ছি। সেম এটাকে আমি একটু এডিট করে নেব, বা আমার এডিট অপশনে গিয়ে যাব আমরা এখান থেকে, এইখানে ক্লিক করলেই আমাদের কিন্তু এই অপশনটা চলে আসতেছে। তো আমরা যেভাবে যাচ্ছি সেভাবে কিন্তু আমরা এখান থেকে যে স্টাইল নিতে যাচ্ছি সেই স্টাইলে হবে। তো আমাদের কিন্তু এখানে এই অপশনটায় আমরা কিন্তু নিয়েছি। একটু আরো বাড়িয়ে দিচ্ছি, 100% করে দিলাম। আমরা 100% করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে আমরা সুন্দর করে বসিয়ে দিতে পারছি, বা আমরা একটু ছোট বড় করে দিতে পারি, সমস্যা নেই। আমরা এইভাবে রাখি দিলাম। তো এটার একটা আমরা মেজারমেন্ট করে নিব সুন্দর করে, যেন আমাদের দেখতে সুন্দর হয়, এরকম ভাবে একটু কাজ করব। এভাবে যে বিষয়টা করে নিলাম বন্ধুরা, এটা কিন্তু আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি লোগো আর্ট করে নিয়েছি। এরপরে যে কাজটি হচ্ছে, আমাদের একটা বাংলাদেশ সরকারটা আমরা নেব, এখান থেকে সরকারটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি সরকারটা আমরা, এবং সরকারটাকেও আমরা একইভাবে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর বন্ধুরা আমরা এটাকে অপশনে যাব এবং একইভাবে ওয়ার্কসে ক্লিক করব। ওয়ার্কসটাকে আমরা এইটাকে আমরা 100%টাকে মাইনাস করে দেব। দেখুন বন্ধুরা, আমি মাইনাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু ওইটা উল্টে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের কাজটা আমরা করে নিতে পারি, এবং সুন্দর করে আরো যতটুকু সুন্দর মনে করা যায় এভাবে কিন্তু আমরা এটা করে নিতে পারি। তো আমার এটা অত বেশি রাউন্ডের প্রয়োজন নাই, আমরা এটাকে এডিট করব, এডিট করে আমরা এটাকে সঠিক করে নেব। আমরা অবজেক্টে যাব একইভাবে, এবং আমরা এটাকে একটু আরো বাড়িয়ে কমিয়ে দিয়ে দেব, একটু কম বেশি করে দেব। দেখেন এইখানে কিন্তু আমি আরো কমিয়ে দিতে চাচ্ছি, আমার এই ফন্টটা একটু বেশি বড় হয়ে গেছে। তো আমি এটাকে সুন্দরভাবে আমি বসিয়ে দিব, যতটা সুন্দর হয় আপনারা চেষ্টা করবেন। তো আমি এটাকে একটু আবার এডিট অপশনে যাচ্ছি, মানে আরো একটু রাউন্ড করে নিতে যাচ্ছি। দেখেন আমি একটু আরো রাউন্ড করে নিতে যাচ্ছি, আমি একটু রাউন্ড করে নিচ্ছি, এবং ফন্টটা একই রেশিওতে আমি ফন্টটার কাজ করব। হ্যাঁ, যেন একই রকম ফন্ট হয় সেভাবে কাজটা করব। আমার একটু বেশি হয়ে গেছে, আমি আবার এখান থেকে একটু এডিট করে নেব, এটাকে একটু আরো এডিট করে নেব। আমি এইভাবে এটাকে একটু বড় করে দেব। এইভাবে আমি একটু মেজারমেন্ট করে বসিয়ে নেব, যতটুকু সুন্দর হয় মেজারমেন্ট করে নেব। চাইলে একটু বড় করে নিতে পারি, এদিকে একটু বড় করে নিতে পারি। সেম একইভাবে আমি এটা এখানে বসিয়ে দিলাম। এরপরে যে কাজটি হচ্ছে বন্ধুরা, আপনারা স্টারটাকে নিতে পারেন। আপনি যদি স্টার চাপেন, দেখেন আমি যদি অল্টার চেপে স্টারটা নেই, অল্টারটা একটু স্টাইল হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি ডাইরেক্টলি নেই আর যদি অল্টার চেপে নেই, দেখেন স্টারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমরা এই ধরনের স্টারটা নিয়ে নিচ্ছি, এই ধরনের স্টারটা আমি একটু রেড কালার দিয়ে নেব। আমি সুইপসে আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি। সেম একইভাবে আমি এই রেড কালারটা দিয়ে আমি এটাকে এখানে কপি করে বসিয়ে দেব। আপনারাও একইভাবে কপি করে বসিয়ে দিবেন, একটু রাউন্ড করে সুন্দর করে বসিয়ে দিবেন। সেম একইভাবে আপনি এখানেও বসিয়ে দিচ্ছি আমি, আপনারা এগুলো একইভাবে সেম ওয়েতে বসিয়ে দিবেন। আমরা গভর্নমেন্টের লোগোতে এইটা কিন্তু আমাদের রয়েছে। হ্যাঁ, তো এইটা কিন্তু আমি বসিয়ে দিলাম।
একটু চাইলে একটু অ্যারো করে বা সুন্দর করে বসিয়ে দিতে পারেন, এইটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে। আমরা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা লোগো ক্রিয়েট করতে যাচ্ছি, সেই লোগোটা আরো কত সুন্দর করা যায় সেই বিষয়টি আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এরপরে যে কাজটি করতে হবে, একটা বাংলাদেশের ম্যাপ ক্রিয়েট করতে হবে। তো আপনারা জানেন বাংলাদেশের ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনারা যে কোনো সাইট থেকে এই লোগোটা বা ম্যাপটা ক্রিয়েট করে নিতে পারেন। আমি একটু আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি যে ম্যাপটা ক্রিয়েট করার জন্য কিভাবে আমরা ম্যাপটা ক্রিয়েট করব। আমি একটা পেন টুলস নিয়ে নিচ্ছি বন্ধুরা, আমরা সেম একটু পেন টুলস নেব এবং এর একদম রেশিওটা একদম কম দিয়ে দেব, এবং যেটা একদম মানে লাইনটা একদম চিকন হবে আমরা সেই ধরনের একটা রেশিও নিয়ে নিচ্ছি। আমি এই ধরনের রেশিও নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা যদি এখন ক্লিক করি, দেখেন আমরা ছোট বড় বা সাইজ আরো বড় ছোট করতে পারি। আমরা একদম স্মল সাইজ নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমরা যদি এখানে আর্ট করতে চাই, দেখেন কিন্তু আমাদের আর্ট হয়ে যাবে। তো আমাদের ফিল কালারটা আমরা অফ করে দেব এবং স্টক কালারটা নিয়ে আমি একটা ম্যাপ ক্রিয়েট করব। তো আমি ম্যাপটা ক্রিয়েট করার জন্য আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন আমরা বড় করে নিচ্ছি, বা আমরা অন্য কোথাও আমি ম্যাপটা ক্রিয়েট করতে পারি। আমি এই জায়গাতে ম্যাপটা ক্রিয়েট করব। তো ম্যাপের কালার আমি এই কালার দিয়ে দিচ্ছি এবং ফিল কালারটা আমি এখানে পরে দিয়ে দেব। আমি স্টকটা অফ করে দিচ্ছি। তো আমি ম্যাপ ক্রিয়েট করার জন্য আমার যে কাজটি করতে হবে, আমি এটাকে একটু ফ্ল্যাট করে নেব। ফ্ল্যাট করে নিয়ে আমার এইটুক জায়গায় আমি একটা ম্যাপ ক্রিয়েট করব। তো ওই রকম ম্যাপ কে আপনারা আর্ট করার চেষ্টা করবেন বন্ধুরা, আপনারা আশা করি পারবেন। তো আমি এরকম একটা ম্যাপ ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছি, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আপনারা দেখেন আমি ম্যাপটা সুন্দর করে ক্রিয়েট করব এবং চেষ্টা করব যে সেরকম যেন ভাবে হয়, এভাবে। হ্যাঁ, আমি এরকম ভাবে একটা ম্যাপ ক্রিয়েট করতেছি বা করতে চাচ্ছি, বা আপনারা হয়তো বা বিষয়টা আরো সুন্দর পারবেন, আপনি একটু চেষ্টা করলেই পাবেন বন্ধুরা। এইভাবে আমি ম্যাপটা ক্রিয়েট করতে চাচ্ছি। সেম ওয়েতে আপনারাও একইভাবে ম্যাপটা ক্রিয়েট করবেন। আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আপনারা ম্যাপ কিভাবে ক্রিয়েট করবেন, এইভাবে আপনারা ম্যাপটা ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কাজগুলো আপনাদের নিজের মতো করে করতে পারেন। আপনারা চাইলে আরো সুন্দর, আমার চাইতেও সুন্দর করে করতে পারবেন। সেম ওয়েতে আপনারা এইভাবে একটা ম্যাপ ক্রিয়েট করবেন। এভাবে ম্যাপটা ক্রিয়েট করার পর আপনারা যারা আর্টিস্ট আরো সুন্দর করে কাজটা করতে পারবে। তো এভাবে কিন্তু বন্ধুরা আপনারা কাজটি করবেন। এভাবে আপনারা আসবেন, আর আসার পর এভাবে একটা ম্যাপ ক্রিয়েট করে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম ওয়েতে এভাবে আমি একটা ম্যাপ ক্রিয়েট করতেছি। বন্ধুরা, এভাবে কিন্তু আমি একটা মোটামুটি অত ভালো হয়নি, তবে আমি এরকম একটু চেষ্টা করেছি একটা ম্যাপ ক্রিয়েট করার জন্য। এর ম্যাপটা আমি যতটুকু সম্ভব আর কি আরো আপনারা ভালো করার চেষ্টা করবেন। আপনারা এরকম একটা ম্যাপ এখানে বসিয়ে দিলেন, দেওয়ার পর দেখেন বন্ধুরা আপনারা কিন্তু একটা বাংলাদেশ লোগো ক্রিয়েট করতে পেরেছেন। বা আপনারা এটাকে আপনারা একটু এডিট করে নিতে পারেন। আপনারা দেখা যাচ্ছে যে আরো সুন্দর করার জন্য, বা আপনারা এটা একটু এডিট করে নেবেন। এডিট কিন্তু করতে পারবেন বন্ধুরা। আপনারা কিন্তু ডাবল ক্লিক করলে, এই ডাবল ক্লিক করলে যেখানে যেটুকু প্রয়োজন, বা দেখা যাচ্ছে যেটা প্রয়োজন নাই, বা আরো সুন্দর করার জন্য এইখান থেকে যেটুকু জায়গা প্রয়োজন নাই, আপনারা সেটুকু কিন্তু সেভাবে করে নিতে পারেন। এভাবে কিন্তু আপনারা চাইলে আরো সুন্দর করে নিতে পারবেন। এটাকে আমি রাউন্ড করে দিচ্ছি। সেম একইভাবে আপনারা এটাকে আমি এদিকে দিতে চাচ্ছি, এদিকে মানে একটু লেফট রাইট এবং করে কাজ করতে পারেন। বা আপনারা এরকম কিন্তু একটা লোগো অনায়াসে অল্প সময়ের মধ্যে বন্ধুরা আপনারা করতে পারবেন। তো আপনাদের একটু লোগো ডিজাইনের আইডিয়া নিয়ে আজ আমি আপনাদের দেখিয়ে দিলাম। যদি বন্ধুরা আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা,
তো এই ধরনের ডিজাইনগুলো আপনাদের দেখার জন্য যদি ভালো লাগে তো অবশ্যই আমরা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আপনাদের অনুরোধে বা আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে এরকম ডিজাইন আপনারা আরো চাচ্ছেন কিনা।